আমরা পালাবো না, দেশ ছেড়ে যাব না। যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা কালেমাকে বিশ্বাস করেছে, যারা রবের প্রতি ঈমান এনেছে, তাদের জন্য ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, যাকাত সম্পাদন করো, সিয়াম ব্রত পালন করো, হজ সম্পাদন করো, এই কাজগুলো তোমাকে করতে হবে। অন্যথায় কোন কবরকে যদি সিজদা দাও, যদি কবরকে সিজদা দাও, আজকে আমি দলিল দিয়ে যাব, যদি কোনো ব্যক্তি কবরকে সিজদা করে, এক নম্বর কথা মনে রাখেন, যদি কোনো ব্যক্তি কবরকে সিজদা করে, কবরের কাছে গিয়ে যদি নিজের ফ্যাসিলিটির আবেদন করে, নিজের জন্য কিছু চায়, আর ওই অবস্থায় যদি সে মারা যায়, খোদার কসম, রবের কসম, মুসার খোদার কসম, মুহাম্মাদের খোদার কসম, ওই ব্যক্তির যদি 100 সন্তান আলেম হয়, ওকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেউ, ওকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি কবরকে সিজদা করে সে যদি মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া কুলতু আনা মাম্মা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শিরক করলো, যে শিরক করলো, নার, নার শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, হুতামা, ওয়াইল হবে তার জন্য স্থান, সেটা হবে জাহান্নাম। সে কোথায় থাকবে? জাহান্নামে। কতদিনের জন্য? চিরজীবনের জন্য। ইউশরিকু বিল্লাহি শাইআ, শিরক করলে। শিরক কাকে বলে জানেন কি? হাতের মধ্যে একটা লাল কালো রঙের সুতা বেঁধেছি, হাতের মধ্যে সুতা বেঁধেছি। কেন বেঁধেছি? আমার পীর সাহেব আমাকে বলেছে, আমার মুরব্বী আমাকে বলেছে, হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই সুতাটা বাঁধা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার উপর কোনো মুসিবত নাই। এই হাতের মধ্যে যতক্ষণ তোমার সুতো বাঁধা থাকবে, ততক্ষণ রব তোমাকে প্রতি বছরে বাচ্চা দিতে থাকবে, সন্তান দেবে। এটাকেই বলা হয় শিরক। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি মুসলমান না। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি কিনা মুসলমান। সম্মানিত মাহাতারা হাজির, শুধু তাই নয়, কোন কবরকে সিজদা করা, কোন কবরের পাশে গিয়ে কিছু চাওয়া, চায় না? আমাদের দেশে নাই? আছে না? নাই? অসংখ্য, অভাব নেই, অসংখ্য আছে। আমরা কবরে গিয়ে চাই। আরে কবরে যে শুয়ে আছে সে তো আল্লাহর বান্দা, সে তো মানব, মানব না? সে কি রব? সে কি স্রষ্টা? তাকে সৃজন করা হয়েছে, তাকে সৃজন করা হয়েছে। সে হচ্ছে মানব, সে হচ্ছে সৃষ্টি। একমাত্র চাওয়ার পূর্ণ করে দিতে পারে কে? রব।